দিয়েছি স্যার, ও সম্পূর্ণ মিথ্যা কথা বলতে স্যার। এদের মতো মানুষের কথা একদম বিলিভ করবেন না। মিথ্যা ও বলছে নাকি মিথ্যা আপনি বলছেন? বিষয়টা আমি ক্লিয়ার করে দিব। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমাদের পুরো অফিসের চতুর্দিকেই অনেকগুলো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আপনি কোথায় কি করছেন সবকিছুর রেকর্ড কিন্তু হয়, আর রেকর্ড কিন্তু আমার কাছে আছে। এখন আপনি সত্যি কথা বলবেন নাকি আমার বলতে হবে? স্যার, আমি আপনাকে পুরো ব্যাপারটা এক্সপ্লেইন করতেছি। অ্যাকচুয়ালি ওকে যখন আমি বেতনটা দিচ্ছিলাম, সো আমার না ক্যাশ কিছু টাকার দরকার ছিল। তো ওকে যেহেতু আমি টাকা দিচ্ছিলাম, তো ওকে আমি বলছিলাম যে তুই এখন 8,000 টাকা রাখ, 7,000 টাকা আমি নেই, ওর টাকা পরবর্তীতে আমি ওকে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। স্যার, এটাই হয়তো আপনি এই ফুটেজটা দেখেছেন স্যার। আসলে ওর থেকে আমি টাকাটা জাস্ট নিয়েছিলাম আমার হেল্পের জন্য, দেন আমি ওকে ব্যাংকে ট্রান্সফার করে দেবো, আর কিছুই না স্যার। কিন্তু স্যার, আমার তো ব্যাংক অ্যাকাউন্ট ম্যামে নাই। আমি দিতে চাইছিলাম, হাই কয় যে ব্যাংকে টাকা দিলে টাকা কাটবো, অল্প কিছু টাকা তোর হাতে দেবো। আমিও ভাবলাম অল্প কিছু টাকা আমার নগদ টাকা দিব, ভালো হইব। বুঝতে পারছি মিস মোনা, আমি অফিসের সমস্ত বড় বড় কাজ নিয়ে ব্যস্ত থাকি। এই জন্য আপনাকে বলছিলাম যে আমি সমস্ত বেতন আপনার অ্যাকাউন্টে দিয়ে দিব, আপনি সবাইকে ডিস্ট্রিবিউট করে দিবেন, যেন আমার কাজটা অনেকটা হালকা হয়ে যায়। এই জন্যই তো আপনাদের মতো স্টাফ আমি রেখে দিছি। কিন্তু সেখানেও যদি আপনি এত বড় কারচুপি করেন তাহলে কিভাবে হবে? ভাগ্য ভালো যে আজকে আমি ওর কথা বলা শুনে ফেলছি, এই জন্য পুরো বিষয়টা জানতে পারছি। বাই দ্য ওয়ে, আমাকে একটা কথা বলেন তো, যে আপনার স্যালারি কত? স্যার, আমার স্যালারি হচ্ছে 1 লক্ষ টাকা। 1 লাখ টাকা? 1 লাখ টাকা কি আপনার জন্য কম হয়ে গেছে, নাকি আরো বেশি টাকার দরকার আপনার? হ্যাঁ, হতেই পারে, একটা মানুষের টাকার দরকার হইতে পারে। আপনি যা টাকা পাচ্ছেন সেটাতে আপনার নাই চলতে পারে, তো আপনি অন্য কোনো পন্থা অবলম্বন করেন না, আপনি কোনো বিজনেস করেন। আপনি একটা অসহায় মানুষের টাকা মেরে দিচ্ছেন। সে আমাদের কোম্পানির গার্ড, আমাদের পুরো কোম্পানির যত রক্ষণাবেক্ষণ সে কিন্তু করে। তার সামান্য কিছু টাকা বেতন, যে টাকা দিয়ে সে তার পুরো সংসারটা চালায়, এমনকি তার যত নিড বা তার সংসারের প্রত্যেকটা মেম্বারের যা নিড, সমস্ত কিছু এই টাকার মধ্যে থেকে সে পূরণ করার চেষ্টা করে। তার বেতন আমার কোম্পানি থেকে ধার্য করা হয়েছে 15,000 টাকা। আপনি সেখান থেকে তাকে শুধুমাত্র 8,000 টাকা দিচ্ছেন। বাকি 7,000 টাকার লোভ আপনি সামলাইতে পারেন নাই, আপনি নিচের পকেটে ভরছেন। বাহ, কত সুন্দর ইনসাফ আপনার। স্যার, স্যার শুনুন স্যার, স্যার আমি স্বীকার করছি যে আমার দ্বারা একটা মিস্টেক হয়ে গেছে স্যার। অ্যাকচুয়ালি আমি একটু লোভে পড়ে গেছিলাম, তাই আমি ওর থেকে টাকাগুলো নিয়ে নিচ্ছিলাম। আমি ভেবেছি ও হয়তো সিকিউরিটি গার্ড, ওর অত পাওয়ার নেই, ওর কাছে টাকাগুলো নিয়ে নিই তাহলে কখনো ধরা খাবো না স্যার। বাট আমি কথা দিচ্ছি স্যার, আমি আজকের পর থেকে এমন কখনো করবো না স্যার। আপনি এরপর থেকে